পুনর্নির্বাচনের দুদিন আগে ময়দান ছেড়ে পালিয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আর সেদিনই খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে তৃণমূলের দুই বিধায়ক প্রশ্ন তুললেন, জাহাঙ্গীর খানকে কেন দল থেকে বহিষ্কার করা হচ্ছে না। যে দুই তৃণমূল বিধায়ক এই প্রশ্ন তোলেন তারা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ফলতায় পুনর্নির্বাচন রয়েছে, কিন্তু তার 48 ঘন্টা আগেই ময়দান ছেড়ে পালিয়েছেন স্বঘোষিত পুষ্পা অর্থাৎ তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। ফলতা বিধানসভা কেন্দ্রটি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত, যেখানকার সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাহাঙ্গীর খান তার ঘনিষ্ঠ বলেই পরিচিত, কিন্তু ফলতার পুনর্নির্বাচনের আগে সেখানে প্রচারে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে জাহাঙ্গীর খানের বহিষ্কারের দাবি তোলেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তারা প্রশ্ন করেন, জাহাঙ্গীর খানকে কেন দল থেকে বহিষ্কার করা হচ্ছে না। মাঝপথে ময়দান ছেড়ে পালিয়ে গেছেন তিনি। তার এই সিদ্ধান্ত দলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকারক, এতে দলীয় কর্মীদের মনোবলে চিড় ধরবে। উত্তরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে জাহাঙ্গীর খানের উচিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে নেওয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, জাহাঙ্গীর খানের পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, জাহাঙ্গীর খানের সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের নয়। তার এই ধরনের আচরণের নিন্দাও করা হয়েছে। জাহাঙ্গীর একটি গুন্ডা ছিল এবং অভিষেক ব্যানার্জির রাইট হ্যান্ড, এটা আমরা দেখেছি। তত গুন্ডাগুলো অভিষেক ব্যানার্জির রাইট হ্যান্ড লেফট হ্যান্ড হয়েছিল। জাহাঙ্গীর সরে দাঁড়িয়েছে, ঢুকে গেছে গর্তে, এটা ফলতার মহিলাদের জয়, আমি স্যালিউট জানাই তাদের। এবারের বিধানসভা ভোটে ধরাশায়ী হয়েছে তৃণমূল। তারপরই দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন তৃণমূলের বহু নেতা। সূত্রে খবর, মঙ্গলবার কালীঘাটের বৈঠকে সেই বিষয়টিও উঠে আসে। সূত্রে খবর, বৈঠকে কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহার মতো বিধায়করা বলেন, এখন দলের যা অবস্থা তাতে মন খুলে কথা বলতে দিতে হবে সকল নেতাকর্মীদের। এই পরিস্থিতিতেই তো দলের নেতাদের মাঠে নামা উচিত, কর্মীদের পাশে দাঁড়ানো উচিত তাদের। দলের নেতারাই যদি ঘরে বসে থাকেন তাহলে কর্মীদের মনোবল ফিরবে কিভাবে? দল তার অবস্থান জানিয়েছে, এটা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত, এটা দলের সঙ্গে আলোচনা না করে নিয়েছেন। এ বিষয়ে দল যা বলার অফিসিয়ালি পোস্ট করে বলেছে। যেদিন সরে দাঁড়ানোর শেষ দিন ছিল নির্বাচন কমিশনের ইস্যু করার ডেট, সেই দিন যদি সরে দাঁড়াতেন তাহলে সরে দাঁড়ানো হতো। টুকুটিন বাদশা ছিল হচ্ছে এইসব লোকেরা, এবং সারা পশ্চিমবঙ্গে 15 বছরে তৃণমূলের আমলে বহু এরম লেয়ারি তৈরি হয়েছে, যেখানে কোনো না কোনো হুমায়ুন, বাবর, জাহাঙ্গীর, শাহজাহান, আলমগীর এরা শাসন করত। সূত্রে খবর, আগামী দিনে কোন পথে এগোবে তৃণমূল, কি কর্মসূচি নেওয়া হবে সে ব্যাপারেও আলোচনা হয় বৈঠকে। তৃণমূল সূত্রে খবর, আগামী দিনে রাজ্য জুড়ে একাধিক স্টেশনে হকার উচ্ছেদের প্রতিবাদে পথে নামবে তৃণমূল। বৃহস্পতিবার জীবন জীবিকা রক্ষা কমিটির ব্যানারে হাওড়া, শিয়ালদা, বালিগঞ্জ স্টেশনের সামনে সভার আয়োজন করা হবে। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগেও পথে নামতে পারে তৃণমূল। বুধবার বিধানসভা চত্বরে আম্বেদকরের মূর্তির নিচে অবস্থানে বসতে পারেন তৃণমূলের বিধায়করা। কিন্তু ভরাডুবির পর এই ওষুধে কি কাজ হবে সেটাই দেখা। আসাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।